আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিজাইন এই জামাটি খুব সহজে কাটিং ও সেলাই কিভাবে করতে হয়। তো যারা একবারই আপনার সেলাইয়ের কাজে নতুন ভিডিওটি কোথাও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, খুব সহজে আপনারাও শিখে নিতে পারবেন। আর বাসায় বসে এই ডিজাইনের জামাটি আপনিও তৈরি করে নিতে পারবেন। তো এই ডিজাইনের জামাটি তৈরি করতে যাই আমি কাপড় নিয়েছি হাফ গজ করে 1 গজ, 18 ইঞ্চি লম্বা দেবো আমি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা হিসাবে আপনারা কাপড়টি নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, যারা একবারে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটি। তো কাপড়টি এখানে আমি 4 ভাঁজ করা ছিল, কাপড়টা আপনাদেরকে ওপেন করে আমি দেখাচ্ছি। দেখুন, আমি কাপড়টি এখানে 18 ইঞ্চি লম্বা নিয়েছি। তো আমি কুচি এখানে আরও 3 ইঞ্চি দিব। 18 3 21 ইঞ্চি, সেলাই মার্জিন 2 ইঞ্চি, আরও কাটিং করতে যায় দেখা যাবে আর 1 ইঞ্চি চলে যাবে, সর্বমোট 3 ইঞ্চি গেলে 18 ইঞ্চি লম্বা হয়ে যাচ্ছে। পাশে এখানে 16.5 মানে 33 ইঞ্চি পানা কাপড়টি আমি সম্পূর্ণ পানাটি এখানে নিয়ে নিয়েছি। কাপড়টিকে এইভাবে আমি 4 ভাঁজ করতেছি। ওকে, তো আমি এখানে ফার্স্ট টাইমে শোল্ডারের মাপটি নিয়ে নেব। শোল্ডারের মাপটি এখানে আমি 8 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো 8 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমি একটা দাগ বসিয়ে দিব এখানে। তো আরমোলের মাপটিও আমি এখানে দিব 4 ইঞ্চি। ওকে, তো বডির যে মাপটি এটা আমি এখন নিয়ে নিব। তো বডি এখানে আমি 24 ইঞ্চি, 24 কেজি 4 ভাগ করে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে তার আরেকটি মার্জিন সেলাইয়ের জন্য বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি বডির যে লাম্বার পার্টটা নিয়ে এখানে কোমরের মাপটি নেব। বডির লাম্বার মাপটা আমি 8 ইঞ্চি দিয়েছি। কোমরে এখানে আমি 22 ইঞ্চি দিয়েছি। তো গলার জন্য এখানে আমি 2 ইঞ্চি নেব। তো দুই পাশে একই গলা দেব। আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চিতে একটি দাগ বসিয়ে মার্জিন টেনে নেব। তো গলাগুলো কাটিং করার আগে অবশ্যই আপনাদেরকে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। আমিও দিয়ে নিচ্ছি এখানে। তার মূলেও একইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো বডির পার্টটা থেকে একটা মার্জিন টেনে নিচ্ছি আমি এইভাবে। তো ওখানে নিচে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন টেনে নেবেন এভাবে রাউন্ড করে, তাহলে নিচের যে ঘেরের যে রাউন্ডটা অনেক সুন্দর হবে। তো আমি এখন কাটিং করে নিয়ে নিচ্ছি এখানে গলাটি। তো শোল্ডারে আপনার ইচ্ছা করলে একটু ডাউন দিতে পারেন হাতার আরমোলের এদিকে। দেখুন, আমার কাটিং ঠিক করা হয়ে গেছে। এখানে আমি একটি ডিজাইন করে নেব। এখান থেকে ধরে এইভাবে একটি মার্জিন টেনে আমি এটাকে কেটে নিব। কাটিং করা হয়ে গেছে আমার। তো শোল্ডারের পার্ট এখন আমার একটি হচ্ছে। তো সম্পূর্ণটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি শোল্ডারটিতে এখানে একটি সেলাই বসিয়ে দিব এখন। তো এখানে আমি কুচি লাগিয়ে নিব। তো কুচির জন্য কাপড়টি আমি আগে কেটে নিয়েছি 3 ইঞ্চি করে। তো দেখুন, সাইডে আমি একটা ওভারলক করে দিয়েছি। তো যাদের আপনার ওভারলক নেই, আপনারা এইভাবে হ্যাম করে দিতে পারেন। তো আমি এখন কুচিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কুচিটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো মডেল জামার জন্য। তো কুচিগুলো আপনারা প্রতিটি একই সমান করে দেবেন, এতে কী হবে, দেখতে সুন্দর দেখা যায়। তো আমার কুচিটি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে গলার যে পার্টটি এখানে এটাকে অ্যাডজাস্ট করে একটি সেলাই দিয়ে দিব। তো আমি বডির পার্টটাকে সদর সাইডে রেখেছি, কুচির কাপড়টিকেও আমি একইভাবে সদর সাইডে রেখে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি এখানে। তো আমার কুচিটি লাগা হয়ে গেছে। ওকে,
আমি এখানে একটু পাইপিং লাগিয়ে নেব। তো দেখুন আমি এখানে একটি লাল কাপড় নিয়েছি, লাল কাপড়টিকে আমি সম্পূর্ণটাই ওরপ করে কেটে নেব। পাইপিংয়ের জন্য আপনারা কাপড় এভাবে ওরপ করে কেটে নেবেন। কাটিং করা হয়ে গেছে। তো জয়েন্টটি আপনারা এইভাবে করে দিবেন আড়াআড়ি করে। তো আমার জয়েন্টটি দেওয়া হয়ে গেছে। দেখুন পাইপিংটা কাপড়টি টানলে বাড়বে, তো ওরপ কাপড় অবশ্যই পাইপিংটা আপনাদেরকে ইউজ করতে হবে। তো দেখুন আমি সদর সাইডটাকে নিচে রেখেছি আর উল্টা সাইডকে উপরে রেখেছি। কারণ পাইপিংটাকে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো পাইপিংটা আপনি যখন অ্যাটাচ করে নেবেন তখন পাইপিংটা একটু টান দিয়ে ধরবেন, তাহলে পাইপিংটা খুব সুন্দর করে বসে যায় অবশ্য। তো আমি পাইপিংটাকে এখন এদিকে উল্টিয়ে নিয়ে পাইপিংটাকে সেট করে দিচ্ছি। তো দেখুন পাইপিংটি সেট করার আগে আমরা যে আগে সেলাইটা দিয়ে নিয়েছি, সেলাইটা অবশ্যই যেন ঢেকে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো পাইপিংটিকে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা একইভাবে লাগিয়ে নেবেন। দেখুন আমার পাইপিংটি লাগা হয়ে গেছে। তো আমাদের আরমোলের জন্য একটি পাইপিং লাগিয়ে নিতে হবে এখানে, তো আমি লাগিয়ে নিচ্ছি। তো আরমোলের পাইপিংটিও আপনারা একইভাবে লাগিয়ে নেবেন। তাও কিন্তু আমিও একইভাবে লাগিয়ে নিচ্ছি এখানে। দেখুন আমার আরমোলের পাইপিংটিও লাগা হয়ে গেছে। তো গলার এখানে আমাকে একটি কাপড় এভাবে নিতে হবে। তো কাপড়টিকে আমি 6 ইঞ্চি আগে কেটে নিয়েছি, লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তো এখানে এইভাবে একটু সেলাই দিয়ে নেবেন আগে, আমি যেভাবে দিয়ে নিচ্ছি। এটাকে আমি কলমের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু সাহায্যে উল্টিয়ে নিতে পারেন। নেওয়ার পরে আঙ্গুল দিয়ে ডলা দিয়ে গেলে পাইপিংটা বসে যাবে। তো দেখুন আমি গলাটি কিন্তু কাটিং করার সময় 6 ইঞ্চি দিয়েছি, 3 ইঞ্চিকে যদি 2 দিয়ে যোগ করে 6 ইঞ্চি হচ্ছে। এখানে আমি 7 ইঞ্চি নিব। তো গলাটি সেলাই করার পরে অটোমেটিকলি 1 ইঞ্চির মতো বড় হয়ে গেছে। পাইপিংটাকে 7 ইঞ্চি নিয়েছি এখানে। এখান থেকে আমি 4.5 ইঞ্চি একটা দাগ বসিয়ে দিব। তো আমি এখানে যে পাইপিংটিতে একটি 7 ইঞ্চির দাগ দিয়েছি, সেই দাগটির সাথে এই দাগটিকে অ্যাডজাস্ট করে এখানে আমি একটি সেলাই বসিয়ে দিব। তো আমার সেলাইটি বসিয়ে দেওয়া হয়ে গেছে। ওকে, তো একইভাবে এদিকেও আমি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। তো এখানেও আমি একটি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখানেও একইভাবে আমি ওই পাইপিংয়ের যে দাগ দিয়েছিলাম সেখানে দুইটি দাগে একখানে মিল করে এখানেও একটি সেলাই বসিয়ে দিব। তো সেলাইটি বসিয়ে দেওয়া আমার হয়ে গেছে। তো দেখুন এখন এইভাবে কাপড়টিকে উল্টিয়ে আপনাদের বডির যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী একটি সেলাই বসিয়ে দেবেন। তো নিচের এই যে ঘেরের অংশটিতে এখন আমি একটি কুচি অ্যাডজাস্ট করে নেব এখানে।
তো কুচির কাপড়টি তো আমি আগে কেটে নিয়েছি, সাইডে ওভারলক করে নিয়েছি। তো আপনার ইচ্ছা করলে সাইডে হ্যাম দিয়ে দিতে পারেন। তো আমি কুচিটা দিয়ে নিচ্ছি এখন। তো আমি নিচের ঘেরের অংশটিতে এভাবে কুচিটি সেট করে নিব। তো এখানে আমি একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার কুচিটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখানে আমি একটা উপরে চাপ সেলাই বসিয়ে দেব। তো আমি এখানে ডিজাইনের জামাটিতে 2টি কাপড় ব্যবহার করছি। আপনার ইচ্ছা করলে এক কালারও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো সেটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা করে নেবেন। তো যে কোনো জামার বডি ফাইনালি মেজারমেন্ট করার আগে অবশ্যই আপনাদেরকে ফিতা দিয়ে মেপে দেখতে হবে আপনি যে মেজারমেন্টে কাটিং করেছেন সেই মেজারমেন্ট ঠিক আছে কিনা। তো আমার বডির সেলাই ওকে। তো আমি জামাটিকে উল্টিয়ে নিব। উল্টিয়ে যে সাইডে যে সেলাইগুলো, তো আমি একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেব এখানে। তো এখানে আমি 3টি শো বোতাম লাগিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য